এর একটা স্বভাব ছিল, তারা তাদের মতের বাহিরে গেলেই, যে নবী মতের বাহিরে কোনো কথা বলতো, তাদের মন মতো না হতো, সেই নবীকেই তারা কিছু হলেই তারা অস্বীকার করতো এবং তাকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠত। তারা একটাই চিন্তা যে এটা মেরে ফেলবো, এরকম একটা মনোমানসিকতা তাদের ছিল। তার প্রমাণ হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টই বলেছেন যে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে যখনই তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসুলকে পাঠানো হয়, তখন তোমরা অহংকার করো এবং তোমাদের মনোভূত না হলেই তোমরা অহংকার করে মুখকে ফিরিয়ে নাও। একটা দল আসো তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, আর একটা দল আসো তোমরা তাদেরকে হত্যা করার পায়তারা করো। তাহলে সূরা বাকারার মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারলাম তাদের মনোভূত না হলেই তারা নবীদেরকে হত্যা করতে যেত। এরকম জঘন্য এবং ন্যাক্কারজনক কাজে তারা অংশগ্রহণ করতে, বলেন নাউজুবিল্লাহ। সূরা বাকারার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন যে ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এ যাবৎ ইতিপূর্ব থেকে শুরু করে এখনও তোমরা নবীদেরকে কেন হত্যা করো। তাহলে এই আয়াত থেকেও বোঝা যায় যে বনী ইসরাইল এমন একটা জাতি ছিল যারা নবীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না।